আমি হচ্ছে আজকে একটা ফুল আঁকবো। তো ফার্স্ট হচ্ছে আমি এখানে রেড কালার দিয়ে দিছি। দেন হচ্ছে আমি এখানে পাপড়ি আঁকে নিচ্ছি। অ্যান্ড এখানে পাপড়ি আঁকার টাইমে এখানে পিঙ্ক কালারটা ইউজ না করলে ভালো হতো। পিঙ্ক কালার জায়গায় আর একটু ভালো কোনো কালার অ্যাড করলে আরও বেশি সুন্দর হতো, বাট আমি এখানে আগাম ঘটাই হচ্ছি। অবশ্যই আমি সব জায়গায় আগাম ঘটা, এটা স্বাভাবিক। তো এখন হচ্ছে এখানে পিঙ্ক কালার দিয়ে আমি যাতে দুইটা ফুল নিছি, সেহেতু আমার থেকে হচ্ছে যে দোনো ফুলের মধ্যে পাপড়ি দিতে হবে। তো আমি হচ্ছে দোনো সাইডে খুব সুন্দর মতো পাপড়িগুলো আঁকতেছি। অ্যান্ড এটা খুবই সাবধানের সাথে করতে হবে, যেরকম আমি আঁকা করছি সেরকম আঁকা করলে কিন্তু পুরোটা বৃষ্টি হয়ে যাবে। তো এখানে হচ্ছে যে আমি ফার্স্টে হালকা কালার ইউজ করার পর এখানে গাঢ় কালার ইউজ করছি পাপড়ির মধ্যে। দেন হচ্ছে গোড়া নাকি কী জানি বলে, তোর বলে গেছি। তো ওইটার মধ্যে আমি হচ্ছে হালকা কালার ইউজ করছি। অ্যান্ড এখানে কিন্তু গাঢ় কালার ইউজ করলে কিন্তু পুরো বৃষ্টি হয়ে যাবে, কারণ আমরা এখন গাঢ় কালার ইউজ করার পর আবার আমরা যখন এটাকে সুন্দর করতে যাবো তখন তো অবশ্যই গাঢ় কালার ইউজ করতে হবে। তখন যদি আমরা আবার গাঢ় কালার ইউজ করি তখন কিন্তু খুবই বৃষ্টি হয়ে যায়। তো ফার্স্ট হচ্ছে তাই আমি হালকা কালার ইউজ করছি। অ্যান্ড পাতা তো আমি হালকা কালারই দিছি। অ্যান্ড আমি এখানে হচ্ছে 4টা পাতা আঁকছি। এখানে এর চেয়ে বেশি দিলে মেবি আর সুন্দর হইতো না। অবশ্যই একদম কম দিলেও কিন্তু খুবই বৃষ্টি লাগে, আবার বেশি হয়ে গেলেও বৃষ্টি লাগে। আর তো আমার ধারণা এখানে 4টা এনাফ ছিল। অ্যান্ড অবশ্যই এখানে 3টা দিলেও চলতো, কারণ আমি এখানে 4টা দিচ্ছি। আমার একটু পাতা দিতে বেশি ভালো লাগে কোনো জায়গায়, মানে কোনো ফুল আঁকলে বা ফুল জাতীয় কোনো কিছু, মানে এরকম টাইপের কিছু আঁকলে মানে পাতা দিতে খুব বেশ সুন্দর লাগে আমার কেন যেন মনে হয়। তো এখানে হচ্ছে আমি গাঢ় কালার অ্যাড করছি, যেভাবে আমি অ্যাড করছি ওভাবে অ্যাড করলেই চলবে। আর পুরো পাতার মধ্যে গাঢ় কালার অ্যাড করলে কিন্তু আর এই হালকা কালারের যে আমরা রং করে আঁকছিলাম ওটাতে কোনো কাজই আসবে না। তো এখন হচ্ছে আমি নিচেতেই খালি জায়গা ছিল, আমি ভাবতেছি ওখানে ওইটা আর খালি জায়গা কেন থাকবে বেচারাগুলো। তো আমি এখানে হচ্ছে হোয়াইট কালারের ফুল আঁকে নিয়েছি। তো এখানে হোয়াইট কালার দিয়েছি কারণ হচ্ছে আমরা এর আগে পিঙ্ক কালার ইউজ করে ফেলছিলাম। তো এখানেও যে পিঙ্ক দিয়ে হয়তো এটা সুন্দর লাগতো না, তাই হচ্ছে আমি এখানে আর পিঙ্ক কালার বা এই যে এরকম কোনো কালারই নিলেই আমি এখানে হোয়াইট কালার ডিরেক্টলি নিয়ে ফেলছি। কারণ হচ্ছে আমি যে জায়গায় আঁকতেছিলাম ওইখানের মধ্যে আমি একটু ডিপ কালার ইউজ করছি, যার কারণে হচ্ছে আমি এখানে ব্রাইট কালার ইউজ করছি, মানে হোয়াইট কালার। তো এখন হচ্ছে আমি এখানে ডিটেলস অ্যাড করতেছি। ডিটেলস অ্যাড করতে আমি একটু খুবই সাবধানের সাথে এই ডিটেলসগুলো অ্যাড করতে হয়, কারণ অনেক সময় অ্যাড করতে গেলে ডিটেলস অ্যাড করতে গেলে মানে এটা অনেক জায়গায় ধারা হয় না, একটু বেশি মানে দিয়ে ফেলে ডিটেলসগুলো, তখন যেটা বৃষ্টি হয়ে যায়। কিন্তু তখন মনে করে যে আমরা হচ্ছে বলছি যে ডিটেলস অ্যাড করতে বলছি, আমরাও তো এরকম করছিলাম, কিন্তু কই কিছু তো হয়নি। তো এগুলো হচ্ছে একটু কেয়ারফুলি করতে হয়। আর আর্ট করার টাইমে এত ধৈর্য রাখতে হয়। অবশ্য আমার নিজের এত ধৈর্য নেই, তাও কেমন আর্ট করে আমি নিজেও যাই না। তো ফার্স্ট হচ্ছে পাপড়িতে হচ্ছে ডিটেলস অ্যাড করছি, দেন হচ্ছে এখানে গোড়াতে হচ্ছে খুব সুন্দর করে ডিটেলস অ্যাড করতেছি। অ্যাড করার পর আরও সুন্দর হয়ে গেছে। এই যে এটার ফাইনাল লুক। অ্যান্ড সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।